দিনে ৩টা নকশা অঙ্কন করে এবং এই নকশাটাকে আগুনের মধ্যে পুড়িয়ে সম্পর্ক বিচ্ছেদ করার তাবিজ। যারা সম্পর্ক বিচ্ছেদ করতে চান বা অবৈধ সম্পর্ক ভাঙতে চান, আপনার স্বামী আপনাকে নিয়ে ১০ বছর ১৫ বছর থেকে সংসার করতেছে, আপনার বাচ্চা আছে, অথচ নতুন আর একটা ঝামেলা এসে জুটছে, নতুন আর একটা মহিলার সাথে পরকীয়া করতেছে। এই সম্পর্ক না ভাঙলে আপনার বাচ্চার ভবিষ্যৎ ধ্বংস, আপনার ভবিষ্যৎ ধ্বংস, কান্নাকাটি করতেছেন, কবিরাজের দ্বারে দ্বারে ঘুরতেছেন। আমি বলবো বোন, আপনি হতাশ হন না, এই বিদ্যা আপনার জন্য। এবং অনেক ভাইয়েরা আছেন যে দেখা গেছে এখন বর্তমান সময়ে মেয়েরা, অধিকাংশ মেয়েরা পরকীয়ায় জড়িত, এটা যে জন্যই হোক, স্বামীর অর্থনৈতিক সমস্যা থাকুক, শারীরিক সমস্যা থাকুক, বা কেয়ার না করুক। কারণ এখনকার ছেলেরা আসলে মোবাইলের প্রতি আসক্ত হয়ে বা অন্য নারীর প্রতি আসক্ত হয়ে স্ত্রীদের কেয়ার করা বন্ধ করে দিছে, তাদের যত্ন নেওয়া বন্ধ করে দিছে। এর জন্য কিন্তু অনেকের পরকীয়া বেড়ে গেছে। তো যেই সকল ভাইয়েরা মূলত দেখা গেছে আপনার স্ত্রী মূলত চলে গেছে, বাপের বাড়ি চলে গেছে, আসতে চায় না, বা অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে গেছে, এই সম্পর্ক ভেঙে আপনার কাছে কিভাবে বাধ্যগত করে রাখবেন, এই বিদ্যাটা আমি দিতেছি। তো বিশেষ করে বাধ্যগত করার যে বিষয়টা আছে সেটা আলাদা, তবে আমি এইখানে প্রথমত আলোচনা করব কিভাবে অবৈধ সম্পর্ক নষ্ট করবেন এবং আপনার মধ্যে সুসম্পর্ক বজায় রাখবেন। এই সম্পর্কে আপনাদেরকে উপদেশ দেবো এবং স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশার মাধ্যম দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। তো যারা হতাশাগ্রস্ত হয়ে আছেন, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হয়তো বা আমি কথা একটু বেশি বেশি বলতেছি, তবে যে কথাগুলো বলতেছি আপনার কাজের জন্যই বলতেছি। আপনি এখন পর্যন্ত হয়তোবা অনেক তান্ত্রিকের, অনেক কবিরাজের ভিডিও দেখে থাকবেন, কিন্তু আমার ভিডিওটা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখেন। আপনার ক্ষতি হবে না, আপনার সময়টা আশা করি নষ্ট হবে না। তো যাই হোক, যারা বিচ্ছেদের কাজ করতে চান তারা নকশাটা প্রথমত ঝুম করে স্ক্রিনশট দিয়ে নেবেন, অথবা যারা একেবারে বুঝতে না পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমার কাছ থেকে অরিজিনাল ছবি ভালো করে আমি আপনাদেরকে তুলে দিব, সমস্যা নেই। তাহলে কিতাব থেকে দরকার হলে তুলে দিব। তো যাই হোক ভিউয়ার্স, এই বিদ্যাটা ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন বেছে নিতে হবে, এবং শনিবার এবং মঙ্গলবারের দিন অবশ্যই পাক পবিত্র হয়ে আসন করে বসতে হবে। এবং শনিবার অথবা মঙ্গলবারের দিন থেকে আপনাকে এই কাজটা স্টার্ট করতে হবে। 3টা দিনে 3টা নকশা অঙ্কন করতে হবে। শনিবার থেকে শুরু করলে শনি রবি সোম 3 দিন করবেন, মঙ্গলবারে শুরু করলে মঙ্গল বুধ বৃহস্পতি। আমি একদম গোটা গোটা করে ভেঙে ভেঙে বলে দিতেছি। আর আপনি যেদিন কাজটা করবেন ওই দিন কিন্তু অবশ্যই আপনাকে গরুর মাংস বা মুরগির মাংস, এগুলা আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না, নিরামিষ খাবার খাইতে হবে। এবং ওই স্বামীর সাথে বা প্রেমিকের সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক বা সহবাস করা যাবে না, অবশ্যই পাক পবিত্র থাকতে হবে। আর এই নকশাটা অবশ্যই অঙ্কন করবেন ছবির উপরে। যে ব্যক্তির সাথে বিচ্ছেদ করবেন এবং যে ব্যক্তির সাথে বিচ্ছেদ করবেন, দুইজনের ছবিটা সুন্দর করে প্রিন্ট করে নিয়ে আসবেন, নিয়ে এসে একসাথে প্রিন্ট করে নিয়ে এসে এই নকশাটা অঙ্কন করবেন ছবির উপরে। তো বলবেন ভাই নকশাটা অঙ্কন করব কি দিয়ে? তো আপনারা বাজারে গেলে তাবিজ দিয়ে এখানে বিক্রি করে, এখানে গেলেই বলবেন যে মেশক জাফরান কালি দেন। তো জাফরান কালি চাইলেই তারা জাফরান কালি কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো জাফরান কালির সাথে সাথে আপনি কুমকুম কিনে আনবেন, কুমকুম এবং জাফরান কালি মিশ্রিত করে আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন ছবির উপরে। তো এরকম ভাবে 3 দিনে 3টা নকশা অঙ্কন করবেন ছবির উপরে, এবং কি নাম লিখে নেবেন। মাঝখানে দেখেন নাম লিখে নেবেন, নাম লিখে নিয়ে এই নকশাটাকে 3 দিনে 3টা নকশা যখনই অঙ্কন করবেন ওই সময় পুরাবেন। পুরায় অবশ্যই ছাইগুলাকে একটা লাল কাপড়ের মধ্যে জমা করে রাখবেন। জমা করে রাখার পরে পরবর্তীকালে আপনার যে কাজটা, তো অবশ্যই একটা বিষয় সাবধান করে নিই, অনেকে আছেন যে করে দেখি কাজটা হয় কি না হয়, টেস্ট করি। তো যারা টেস্ট করার জন্য বিদ্যা করেন, আমি মনে করি আপনি এই টেস্ট সারা জীবন করে যাবেন কিন্তু কাজ করতে পারবেন না ভাই। এটা যে তান্ত্রিক দিয়ে করেন না কেন, যে এই ওনার ভিডিওটা ভালো লাগছে একটু কল দিয়ে দেখি উনি কাজটা করে দিতে পারে না, এরকম করবেন না। যার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে পারবেন তাকেই ফোন দিবেন, বা যে বিদ্যার প্রতি পূর্ণাঙ্গ আস্থা রাখতে পারবেন ওই বিদ্যা দিয়েই কাজ করবেন। এছাড়া পরীক্ষামূলকভাবে এগুলো যখনই করতে যান ওই সময় কাজটা তো আরো করতেই পারেন না, বরং ওই কাজটাকে আরো আটকায় ফেলেন। অনেক আছেন তান্ত্রিক কবিরাজ ফাজলামি করতে যান, তো দেখা গেছে ফাজলামি করতে যায় কিন্তু কাজটা আটকায় ফেলেন, ওই কাজ পরে চেষ্টা করে আর করতে পারেন না। তো যাই হোক, 3 দিনে পুরানোর পরে যে ছাইটা অবশিষ্ট থাকবে, এই 3 দিনের মাথায় গিয়ে এই ছাইগুলাকে একত্র করবেন, একত্র করে আর একটা নকশা অঙ্কন করবেন। এই নকশাটা অবশ্যই অঙ্কন করবেন আপনার ব্যবহৃত কাপড়ের উপরে অথবা কাফনের কাপড়ের উপরে। অঙ্কন করে আপনার অবশ্যই নাম, দুইজনের নাম, দুইজনের ছবি ভালো করে ওই লাল কাপড়ের টুকলার উপরে ভালো করে পেঁচায় নেবেন। পেঁচায় নিয়ে ওই টুকলাটাকে নিয়ে সরাসরি শ্মশান ঘাটিতে যেখানে মরা পোড়ানো হয় ওই জায়গাতে শুধুমাত্র আপনারা পুঁতে দিয়ে ওইখান থেকে চলে আসবেন। তো অবশ্যই যেখানে এটাকে পুঁতবেন ওইখানে একটা মম আর দু একটা আগরবাতি জ্বালায় দিয়ে আসবেন।
এটা করতে কোনোভাবেই ভুলে যাবেন না। তো যাই হোক, অনেকে আছেন শ্মশানে যাইতে ভয় পান, যারা ভয় পান আর অন্যজনকে দিয়েও এটাকে পোঁতাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের স্ক্রিন নাম্বারে জানাবেন। ভিডিও লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে, যাতে আপনারা শিখতে পারেন, জানতে পারেন, নিজের সমস্যার সমাধান করতে পারেন। ধন্যবাদ সবাই।